ধ্যাত, আজকে কপালটা এত খারাপ। এই অজপাড়াগায়ে কাজ শেষ করতে এত রাত হয়ে যাবে বুঝতে পারিনি। একটা ভ্যান বা রিক্সাও নেই। উফ, জঙ্গলটা কি বিশ্রী অন্ধকার। আরে, বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন আমি যাব কোথায়? ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে, মনে হয় কোনো ঘর। দৌড়ে ওখানে যাওয়া ছাড়া উপায় নেই। কেউ আছেন? দয়া করে দরজাটা খুলবেন, আমি বৃষ্টিতে আটকে গেছি। কে আপনি এত রাতে এই জঙ্গলের ভেতর? আমি এই পাশে একটা কাজে এসেছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। আপনি যদি একটু আশ্রয় দিতেন। ভেতরে আসুন, বাইরে ভিজে তো আপনার জ্বর চলে আসবে। আমি মায়া, এখানে একাই থাকি। নিন, এই গরম চাটা খান। আপনার খুব কষ্ট হয়েছে, তাই না? ধন্যবাদ। আসলে আপনাকে এই অবস্থায় দেখে আমি খুব অবাক হচ্ছি। এই গভীর জঙ্গলে আপনার মতো একজন সুন্দরী মেয়ে একা থাকে কি করে? ভয় লাগে না? ভয়? যারা মায়ার টানে পড়ে তারা আর ভয় পায় না অর্পণ। আজ বাইরে খুব ঝড়, ইচ্ছে করছে এই রাতটা কোনো দিন শেষ না হোক। তুমি কি সারা জীবন আমার সাথে এখানে থেকে যাবে? এসো অর্পণ, সমাজ সংসার সব ভুলে আজকের রাতটা শুধু আমাদের হোক। আমার খুব কাছে এসো। দেখুন মায়া, আপনি আমার ওপর অনেক উপকার করেছেন, কিন্তু আমি এখানে আশ্রয়ের জন্য এসেছি। আমি একজন নীতিবান মানুষ, আর আমার বাড়িতে মা বাবা আমার পথ চেয়ে বসে আছে। না অর্পণ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার কাছে এসো, আমাকে ভালোবাসো প্লিজ। আমি এভাবে কোনো অনৈতিক কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা? আমার প্রেম প্রত্যাখ্যান করার সাহস তোর হলো কি করে? আমি চেয়েছিলাম তোকে ভালোবেসে নিজের কাছে রাখতে, কিন্তু এখন তোকে আমি মেরে আমার রক্ত পিপাসা মেটাবো। চেহারা এমন হয়ে যাচ্ছে কেন? আপনার পা উল্টো কেন? ওরে বাবা, বাঁচাও! পালাবি কোথায়? আজ তোর রক্ত আমি পান করবই। আমাকে ছেড়ে দাও, আমায় যেতে দাও, বাঁচাও, কেউ বাঁচাও। উফ, মাথাটা বড্ড ব্যথা করছে। আমি কোথায়? শান্ত হও বাবা, তুমি হাসপাতালে। 2 দিন আগে তোমাকে আমি জঙ্গলের রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি। কাকা, ওই জঙ্গল, ওখানে একটা মেয়ে, না শাঁকচুন্নি, ও আমাকে মেরে ফেলতো। তুমি একা নও বাবা, ওই জঙ্গলে বহু বছর আগে এক মেয়ে অপঘাতে মারা গিয়েছিল। সে পথ চলতি যুবকদের রূপের মোহ দেখিয়ে ভুলিয়ে নিয়ে যায়। যারা লোভে পড়ে যায় তাদের সে মেরে ফেলে। তুমি যে ফিরতে পেরেছ তার একমাত্র কারণ তোমার সততা। তুমি তার প্রলোভনে পা দাওনি, তাই সে তোমার শরীর ছোঁয়ার ক্ষমতা হারিয়েছিল। সততা কি আমায় সত্যিই বাঁচালো?